হাতে গা কাটা হচ্ছে, কিচ্ছু নাই। হোসেন ভাই বললে 3 ঘন্টা পর আমি কথা বলবো তোমাদের সাথে। কত আল্লাহর সাথে ই করেছে, আল্লাহর সাথে ই করে রাগলে না গো, তাড়াতাড়ি চলে গেল। রাগলে না লয়, ও ইমাম হোসেনের রূপ। ইমাম হোসেন যতদিন বেঁচেছে ততদিন ও বেঁচেছে। ও রক্তকে যাচ্ছে, হ্যাঁ রক্তকে হাওয়া করে দিলে না, বিলাস শূন্য করলে। আমার ইমাম হোসেন যতদিন বেঁচেছে ততদিন ও বেঁচেছে। বলছে আমার ইমাম হোসেন যতদিন দুনিয়ায় থেকে আমি ততদিন থাকবো। ওর যখন দেখলে আমার এই টাইম হয়ে গেছে না, তখন রক্ত হাওয়া করে দিলে, বিলাস শূন্য করে দিলে। মানে আমার ইমাম হোসেন তো কবরকে রক্ত লে যায় না, হ্যাঁ রক্ত লে যায় না, না যখন অ্যাক্সিডেন্ট হয়, যখন অ্যাক্সিডেন্ট আসে তখন দেখতে পেয়ে যায়। আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন যদি অ্যাক্সিডেন্ট দেখায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আবার এখন আমি অ্যাক্সিডেন্ট অনেক হয়ে গেছে, এই দুটো অ্যাক্সিডেন্ট খালি আমি আটকাইলো। হ্যাঁ আমি এবার উপায় পাচ্ছি না, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমি অ্যাক্সিডেন্ট তো সামনে দেখছি। বলছি আল্লাহ এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমি কী করে আমি অ্যাক্সিডেন্টটা মানে আটকাবো, বিপদে আটকাবো। আমি তো এগুলো জানি না, আমি তো হাদিস পড়ি না। আমাকে ইমাম হোসেন সাহেব যা বলে সেটাই করি, আল্লাহ যা বলে সেটাই করি। যে তারপর স্বপ্নের মধ্যে দেখালো ফুল, তাহলে আমি কী করবো আল্লাহ, আমাকে ফুলটাও দেখাচ্ছে না কী রং ফুল। তাহলে আমি ভাবলুম তাহলে রক্ত জবা ফুল, তাহলে আমাকে রক্ত জবা ফুল আর চিনি আমাকে পুকুরে ভাসাতে হবে, তাহলে আমি বিপদে আটকাতে পারবো। দুটোই অ্যাক্সিডেন্ট আমি এই আটকাইলুম। এইভাবে যদি আমি অ্যাক্সিডেন্ট কোনো আটকাই না, তাহলে এইভাবে মানুষের বিপদটা আটকাতে হবে। বুঝতে পারলে তো? এবার বুঝে নিয়েছি। এবার এত অ্যাক্সিডেন্ট, আমার দুলা ভাই মরে গেল অ্যাক্সিডেন্ট। বোনকে বলছি বুবু দেখ অ্যাক্সিডেন্ট হবে, প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট দেখায়, প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ আর যে আমার ওপরে শয়তানগিরি করবে তার মৃত্যু ঘটাবে। না কেন করবে না? আমার সাথে শয়তানগিরি করবে, আমার বেইজ্জত করবে, আমার বদনাম করবে, তাকে ছাড়বে নাকি? মারার জন্য না কবরে তাবিজ করে না, সব বলে দেয়, দেখি দেয় যে লোকটা তাবিজ করে মানে তার একটা ছেলে আছে না, তো সন্দেহ করে না, তার বাচ্চা না প্রেম হতে দেবো না, বিয়ে হতে দেবো না, কবরে তাবিজ ফুটে আসে বার মারে। সাধু ফকির প্রত্যেকটা লোক বলে দেয়, আর আমাকেও দেখি দেয়। যখন দেখি না তখন সাপ দেখতে পাই আর তার বাপটাকে দেখতে পাই। যখন ও ক্ষতি করে, যে তাবিজটা করে, যে বানটা মারে, সেটাও আবার দেখি দেয় সেই জিনিসগুলো। হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলি শুনো, আমাদের তোমাকে যদি তুমি জানো বলে বুঝবো কথাটা। আমার মাদের পরে একটা ভালো জিনিস আছে, হ্যাঁ সেই জিনিসটা না আমার মায়ের ঘরে না, যে বেইমানি করে আমার সাথে, যে বেইমানি করে কেউ মরে না, আমার সাথে যে বেইমানি করে, যে আমার মান সম্মান বদনাম করে, দেখে আমার দুনিয়ায় রাখে না, ধ্বংস। আর তোমাকে করবো কেন, করবে কেন ওইটা রাখে না। আবার একটা কি করে জানো তো, আমার যদি কেউ বদনাম করে না, তার বোনের জীবনটা ধ্বংস করে দেয়। সে বলে তোরও ঘরে একটা বোন আছে, দেখ কেমন লাগে, ওই শাস্তিটা তার বোনকে দেয়। তার বোন যদি আমার জন্য আলমাল কথা বলে, হ্যাঁ হয়তো কোনো ছেলে যদি কোনো ছেলের সাথে যদি একটা কিছু হলো, মানে সেটা তো মানে সত্য নয়। কেউ যদি একটা কথা আমার জন্য ভাবে, বলে ওই ছেলেটার সাথে এই সন্দেহ যদি করে, তার বোন যদি আমাকে কিছু বলে না, তার বোনের জীবনটা ধ্বংস করে দেয়, তার বিয়ে হতে দেয় না, ভালো তোমাকে দেখি দেয়, তার বোনেরও জীবনটা ধ্বংস করে দেয়। করছে ওই জামতারা গ্রামে, তাদের ছেলে মেয়ের বিয়ে হতে দেয় না, একদম বিয়ে হতে দেবে না। যদি দেয় না, আর তোকে ছাড় ডিভোর্স ঘটাবে। ওদের ঘরে যদি ছেলে মেয়ে বিয়ে হয় না, ছাড় ডিভোর্স ঘটাবে। তাহলে তো আমাদের বাপটা বান মেরে জাদু মেরে একাকার করে দেয় আমাকে। ও আছে বলে না, তুমি বলতে মানছি তোমরা, হ্যাঁ হতেই পারে। হ্যাঁ আমরা মানি সবাইকে, ঠাকুর বলে মানি। মাঝে মাঝে বেটা লাল বাবু ডুবে গেছে। হ্যাঁ দিয়েছে, আমি তো গেলুম, আমাকে ফোন করলে দিয়ে আমি তো ছুটলুম কেঁদে কেঁদে ডাক্তার থেকে। দিয়ে বললে তোমরা এই ঘরটায়, আমার ঘরটায় ভরে দাও, দিয়ে ঝিঞ্জুরটা তুলে দাও, আমি ক্ষীর লাগিয়ে দিচ্ছি। আমি 3 ঘন্টা পর তোমাদের সাথে কথা বলবো। 3 ঘন্টা পর কথা বলবো, মৃত্যু মানুষ ঘুরে দিত। ওই লেগে তো আল্লাহ রাগলে না, জানলা হয়ে গেছে। আমার বোনের মামাই তো দেবো হোসেন সাহেব 26 বছর বেঁচেছে। আমার বোন কো, আমার নিজের বোন কো, কি শুনছি ছেলেকে বাঁচিয়ে দিলে দিয়ে রাজপুত্র একবারই দেখার মতন আমার বোন কো। হোসেন সাহেব দেখার মতো ছিল, এত হাতাড়ে এলো, কেউ পানির মরণ 5 মিনিট
পানির মোড়ে ও মোড়ে পানিতে পুরো ঢুকে গেছে ছেলেটা, যে হাত তারে বার করে তাকে বাঁচাইলো। বলছিতে তোর ডাক্তার কেউ বলে নাই যে বাচ্চাটা ছেলে বেঁচে আছে। হ্যাঁ হোসেন সাহেব বাচ্চা আমার দিবে। বোন পকেনে আমার বোনের দেবর গো জানলে ওলা হয়ে গেছে। হ্যাঁ দিয়ে বললে 3 ঘন্টা পর তোমাদেরকে বলবো কেন্দ্র না। মুইছেতে আমার বোনকে বললে যে তোমরা কেউ কেন্দ্র না, তোমরা সব বস থাকো, কেউ কথা বলো না, জিনজুটা তুলে দাও, আমি খিল লাগিয়ে দিচ্ছি, ছেলেটা ঘরে ভরে দাও, যে তোমরা বাইরে থাকো, 3 ঘন্টা পর আমি কথা বলবো। 3 ঘন্টার পর 3 ঘন্টা পর হিউড়েছে, ঠিক আছে? 3 ঘন্টা পর লালবাবু গো আমাদের গ্রামে, হ্যাঁ এখন বিয়ে হয়েছে, আমার লালবাবুর বিয়ে হয়েছিল, দেখাচ্ছিল আমাকে। লালবাবুর বিয়ের দিন আমাকে দেখাচ্ছিল, কি দেখাচ্ছিল রে, পানিতে ডুবাই দেখাচ্ছিল। সিমডাল বাগাড়ে ওর বিয়ে ঠিক হয়েছে জানো তো, লালবাবুর বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ লালবাবুর বিয়ে ঠিক হয়েছে। নারায়ণ ডাক্তার ছিল, একেবারে বিমল থেকে হাত থেকে কোন ডাক্তারের কাছে বাদ দেয় না, খালি ছুটে 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 নিয়ে নিয়ে বেড়াইছে। তা কেউ বলে নাই, নিঃশ্বাস বেরোয় নাই, বুক দুলে নাই, না কেন্দ্র না, তোমরা চুপচাপ